সপ্তমী নবমী তারপরে আপনারা বিসর্জন দিবেন। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আর দুর্গার আবির্ভাব হয়েছিল সমাজে অনাচার, ব্যভিচার, অন্যায়, জুলুমের বিরুদ্ধে। অসুরকে দমন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছে দুর্গা। সেই মহা উৎসব এখন বাংলাদেশের আনাচে কানাচে অনুষ্ঠিত হচ্ছে। এই সার্বজনীন দুর্গা উৎসবে নিয়ে নানান ধরনের আশঙ্কা থেকে যায় মাঝে মাঝে। আমি তো মনে করি যে যতটা না আশঙ্কা তার চেয়ে রটনা করা হয় বেশি। আমরা সবসময় চাই যারা শক্তিতে একটু দুর্বল থাকে, সংখ্যায় কম থাকে, তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজে যাদের দায়িত্ব রয়েছে তারা পশ্চাৎপদ জনগোষ্ঠীকে যেমন এগিয়ে নিতে চায়, আপনারা সংখ্যা অনুপাতে সংখ্যায় কম হলেও আমার মনে হয় যে ভালোবাসার কোনো ঘাটতি আপনাদের সঙ্গে আমাদের নেই। যখনই যে পর্বে আমাদেরকে ডাকা হয়, যখনই যে আয়োজনে আমাদেরকে বলা হয়, আপনাদের দুর্গা উৎসব বলেন, জগদ্ধাত্রী বলেন, শ্যামা পূজা বলেন, নামযজ্ঞ বলেন, সব অনুষ্ঠানগুলোতে আমরা আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। অনেক ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি আপনাদের মাঝে থেকে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশের মানুষ একসঙ্গে আমরা বসবাস করি। একই চার দোকানে আমরা চা খাই, একই খেলার মাঠে খেলি, একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি, বিয়ের অনুষ্ঠানে আপনাদের আমাদের একই টেবিলে বসে আমরা আহার করি। এটি বাংলাদেশের একটি বিরল দৃষ্টান্ত পৃথিবীর জন্য। সেই ভালোবাসাকে হয়তো দুষ্ট চক্র মাঝে মাঝে হুমকির মধ্যে ফেলে দেয়। আমরা সেটা চেষ্টা করি যাতে সেই হুমকির মধ্যে না পড়ে। তো বাংলাদেশের এই আবহমানকাল সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটি অটুট রয়েছে। এবারও আমি আশা রাখি বাংলাদেশের সনাতন ধর্মের আপনারা যারা রয়েছেন, আপনারা অত্যন্ত আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের এই দুর্গা উৎসব উদযাপন করে যাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে দূরে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতা দিব, মনোবল দিব, পাশে আছি আপনাদের। আর সর্বোপরি এই ঐতিহাসিক এই কাছারি বা বাড়ি যে দুর্গা মন্দির, এটি 100 বছর অতিবাহিত হয়েছে। এটি থেকে প্রমাণিত হয় যে একটি এরকম ধর্মীয় প্রতিষ্ঠান 100 বছর অতিবাহিত হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখানে। এবং গতবার আমি পূজা এসেছিলাম, সেখানে এত ভক্তবৃন্দ ছিল সেটি আমি চোখে না দেখলে বুঝতে পারবো না। এখানে যখন নামযজ্ঞ বা অন্য ধরনের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক সমাগম ঘটে ভক্তবৃন্দের। আমি আশা রাখি যে আপনারা নির্বিঘ্নে শান্তিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আপনারা আপনাদের অনুষ্ঠান করবেন। আর সুপেনদা বলল যে আমরা কি চাই, আমরা নিরাপত্তা চাই। তা আমরা যদিও সরকারে নেই, তারপরেও আমরা চেষ্টা করি। নিশ্চয়ই এখানে যারা পূজা কমিটির সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, মন্দিরের ওনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার নির্বাচনী এলাকার প্রায় সেদিন 1500 জন উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা আমি করেছি, আমরা আমাদের শুভেচ্ছা জানিয়েছি। এবং আমি চেষ্টা করব আজকের থেকে যতটা মন্দিরে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা দেওয়া। তো আমার নিজের নির্বাচনী এলাকায় 162টি পূজা। তো এখন যদি কোনো ভক্ত বা কমিটিকে বলি যে তোমার ওখানে আমি দুপুরবেলা যাব, তো সে তো রাজি হয় না যে দুপুরবেলা মন্দিরের লোক থাকে না, আপনি সন্ধ্যায় আসবেন। সন্ধ্যার থেকে রাত 12টা-1টা পর্যন্ত ঘুরলেও খুব বেশি মনে ঘুরতে পারবো না, হয়তো খুব জোরে 30 থেকে 35টা মন্দিরে যেতে পারবো। তারপরে যে মন্দিরগুলোতে আমরা পৌঁছতে পারবো না তাদেরকেও আমি আহ্বান জানাবো, শুভেচ্ছা জানাই যে আমার আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। আমি চেষ্টা করি। গতবারও রাত 3:30 পর্যন্ত একটা মন্দিরে আমি ছিলাম। আজকেও দেখলাম আমার এই যে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতারা আমাকে একটা কর্মসূচি দিয়েছে
সেখানে রাত 2:30 পর্যন্ত মন্দিরে পরিদর্শনের কথা লিখে দিয়েছে আমাকে। তো 2:30 হয়তো পারবো না, দেখবো যে 3টা 3:30 বেজে যাবে। তা আমাদের তীর্থে কোনো কার্পণ্যতা নাই, আন্তরিকতার কোনো অভাব নেই। এখন এখানে পক্ষান্তরে কিছু দাবি দেওয়ার কথা বলা হয়েছে যে আগামী দিনে যেন আমি লালমনিরহাটকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারি। সেটা আমার জীবনের আকাঙ্ক্ষা, সেটা আমার জীবনের স্বপ্ন। লালমনিরহাটকে কীভাবে আলোকিত করা যাবে, সেটা আমার একটা সামাজিক আন্দোলনও ছিল। সেই আন্দোলনে আপনারা সবাই সম্পৃক্ত ছিলেন, কিন্তু বিগত 17টি বছর সেই আন্দোলনটা মুখ থুবড়ে পড়েছিল। নানান জুলুমের কারণে আমরা করতে পারি নাই। আমি আশা করি লালমনিরহাটের সর্বস্তরের মানুষ আমরা ওই নীতিতে, ওই রাজনীতিতে বিশ্বাস করি যে ধর্ম, বর্ণ, গোত্র, পাহাড়ি, সমতল সকল মানুষকে এক কাতারে আনতে চাই। আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ হবে না, আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই। সে কারণে আপনারা সবাই সহযোগিতা করবে। আমার যেহেতু শৈশব, কৈশোর, যৌবন এবং এই বয়সগুলো, কথাটি হলো যে গত 5ই আগস্টে আমাদের যে বিভীষিকাময় রাত্রি গেছে, সেই রাত্রি যখন 3টা বাজে তখন দেখি ভাঙচুর শুরু হইতেছে এবং আমাদের দোকানের থেকে পশ্চিম দিকে একটা মাঠ আছে, সেই মাঠে অনেক লোক জড়ো হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমামই দেখা যাবে যে নেশাযুক্ত, আমরা যাদেরকে চিনি। আমার কাছে কাজ শিখছে এরকম কয়েকজন লোক, ওদের সাথে সঙ্গ দিচ্ছে, তারা বিএনপি করে। তারা বলছে যে এখানে যদি স্বর্ণকার পট্টিতে ঢোকা হয়, ভাঙচুর করা হয় বা লুটপাট করা হয়, তাহলে আমাদের লাশের উপর যেতে হবে, এরকম বলছে। তার মধ্যে শামীম আছে, তার মধ্যে অশোক আছে, তার মধ্যে নুরুন নবী মুস্তফা আছে, এরকম আরও অনেকজন আছে। সে কথা মনে হলে আমার ভিতরে এখনও কাঁপুনি শুরু হয় এবং আবেগ চলে আসে। আমি রাত্রে ফোন দিলাম গুরু ভাইকে, ভাই আমাদের নিরাপত্তা নাই, থানায় পুলিশ নাই। আমাকে বললো, দাদা আপনি ঘরে থাকেন, কোথাও যাবেন না, আমাদের লোক স্বর্ণকার চতুর্থ থেকে পাহারা দেবে, হয়েছে তাই। এবং আমি সকালে যাব। পরদিন সকালে উনি আসছেন, আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমাদেরকে আশ্বস্ত করছেন এবং বিএনপি নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সকলকে বলছে যে এখানে যেন কোনো রকম কোনো গণ্ডগোল না হয়, কোনো রকম যেন কিছু না হয়। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে উজ্জীবিত করেছে এবং আমরা খুব ভালো ছিলাম। আজকে এই 7 বর্ষ আমরা কেমন করে করতাম, যদি আমরা ওইটুকু সহযোগিতা ওই সময়ে না পেতাম, আমাদের বাড়িঘর সব লুট হয়ে যেত। এর মধ্যে আরও খারাপ কিছু হতে পারত। আমি লম্বা করব না, আমি শুধু বলবো এইটাই যে শুধু চাইলে কিন্তু হয় না, কিছু দেওয়াও শিখতে হয়। আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে যে আমরা আশা রাখতেছি এবং আমরা এই নির্বাচনের সময় আমরা হিন্দু জনগোষ্ঠী যারা আছি, যারা ভোটার, তারা প্রত্যেকে আমরা গুরু ভাইকে ভোট দেব এই অঙ্গীকার করে আমি উলুধ্বনি এবং জয়ধ্বনি চাচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় হোক সকলের। জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি জেলা বিএনপি লালমনিরহাটের, তার প্রতি আমি শ্রদ্ধা এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে। তার বক্তব্য দিতে গেলে আসলে সংক্ষিপ্ত আগেই বললে সংক্ষিপ্ত করা যায় না, তবু আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আজকের সভার সম্মানিত সভাপতি, সকলের ডেজিগনেশন আমি দিতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিএনপি তথা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, পূজা উদযাপনের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার অভিনন্দন, শুভকামনা। শুধু সকলের প্রতি আমার একটি আহ্বান জানাচ্ছি
আপনারা একটু আমাদের প্রধান অতিথিকে জুকার দিয়ে তাকে স্বাগতম জানান। আপনারা সবাই একটু জুকার দেন, উলু জুকার দিয়ে প্রধান অতিথিকে স্বাগতম জানান। শতবর্ষ এটা কালের সাক্ষী। আজকের শতবর্ষে দুলুভাইকে আমরা সাক্ষী রাখলাম যে এই শতবর্ষ আমরা আপনাকে নিয়েই উদযাপন করেছি, আপনি আমাদের সাক্ষী হিসাবে থাকলেন। বক্তব্য দিব না, শুধু দুটি কথা বলবো। একটি কথা বলবো, গত 22 তারিখে আপনার সাথে আমাদের শারদীয় শুভেচ্ছা বিনিময় হয়েছে। আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আপনার ওখানে গিয়েছিলাম। হঠাৎ নামাজ বিরতির সময় আমাদের মনে হলো আমার যে দুলুভাইয়ের জন্য একটা কার্ড আনা দরকার। আমি কিন্তু কার্ডটা আনার জন্য আসছিলাম, পরে কার্ডটা নিয়ে যেতে যেতেই আমার একটু লেট হয়ে যায়, আমি ওখানে কোনো বক্তব্য রাখতে পারিনি। বিড়ম্বনাটা কোথায় হলো, আমার যে সময়ের যে এইটা, যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে বাণী দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, তাকে আমরা পেয়ে আমাদের মাঝে আজকের এই পবিত্র দিনে আমরা ধন্য হয়েছি। শুধুবৃন্দ, দেশ একটি ক্রান্তিকাল কাটছে। এই ক্রান্তিকালে আমরা একটা দুঃসময় কাটাচ্ছি। এইটা সময়টাও প্রায় এক বছর বা 14 মাস হয়ে যায়। একটি দীর্ঘশ্বাস আমাদের সকলের অন্তরে বিরাজ করছে। কি হতে যাচ্ছে, কি হবে, আগামীতে কি অবস্থা হবে, এই দীর্ঘ নিঃশ্বাস কিন্তু আমাদের বুক থেকে কেটে যাচ্ছে না। এই দীর্ঘ নিঃশ্বাসটুকু দূর করানোর জন্য আমরা একমাত্র যাকে আমরা বেছে নিয়েছি, তিনি হচ্ছেন আমাদের এই মাটির, এই এলাকার সন্তান জনাব আসাদুল হাবিব দুলু। তিনি, আমি বিশ্বাস করি, আগামীতে শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এই অঞ্চলের মানুষের জন্য, লালমনিরহাটের জন্য তথা বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে, এই আত্মবিশ্বাস তার প্রতি আমাদের রয়েছে। তো শুধুমাত্র তার প্রতি আত্মবিশ্বাস রাখলেই তো হবে না, আমাদের তো কর্তব্য আছে। আমাদের কর্তব্য তার হাতকে শক্তিশালী করা এবং তাকে জয়যুক্ত করা। আজকের এই সবার মাধ্যমে, আজকের এই মহাপবিত্র দিনে, এই পূজার মন্দিরের শতবর্ষে উদযাপন অনুষ্ঠান থেকে আমরা আশা করছি যে আগামীতে তাকে আমরা আমাদের নেতা হিসেবে আমরা মাঝে পাবো। শুধু নেতা নয়, আমরা আশা করি তিনি বাংলাদেশের একজন মন্ত্রী হয়ে বাংলাদেশের সেবা করবেন, মানুষের কল্যাণ করবেন, এই আত্মবিশ্বাস তার প্রতি আমাদের রয়েছে। তাই আসুন আমরা আজকের এই দিনে আমরা তাকে স্মরণ করি, তাকে মনন করি, তাকে ধ্যান করি এবং তিনি আমাদের রাস্তা দেখাবেন, এই আত্মবিশ্বাস রাখি। প্রিয় দুলু ভাই, আমাদের হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান আপনি এসেছেন, যেখানে তার উপস্থিত সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমাদের কিন্তু বড় কোনো দাবি নেই আপনার কাছে। আমরা কী চাই, হিন্দুরা কী চায়?